আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাস গায়রে মুনসারিফের সকল সওয়াব সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা, যে কোন কোন সওয়াবে আলমটা মিলিত হয় শর্ত হিসাবে, কোনটা আমাদের সওয়াব হিসাবে মিলিত হয়, এবং আলমটা যদি নাকেরা হয়ে যায় তখন এগুলো গায়রে মুনসারিফ থাকবে না, মুনসারিফ হয়ে যাবে, এ সম্পর্কে আলোচনা। তো আমরা সর্বপ্রথম শুরু করতেছি যে আলমকে কি কি কারণে নাকেরা হয়ে যায়, নাকেরা বানানো হয়, এরপরে কোনটার সাথে সওয়াব হিসেবে মিলিত, কোনটার সাথে শর্ত হিসেবে মিলিত, এগুলো পরে নিচে আসতেছে। তাহলে সর্বপ্রথম এখানে একটা হেডলাইন আছে, আলমকে নাকেরা বানানোর কয়েকটি পদ্ধতি। এই পড়ার প্রয়োজন হইল যে এই যে একটা মেসাল আছে, লিকুল্লি ফিরআউনিন মূসা। ফিরআউনিন একটি শব্দ, এখানে এটা মুনসারিফ হয়ে গেছে। মুনসারিফ কেন হলো এটা বোঝার জন্য আমাদের এই পড়াটা পড়তে হবে, যে আলমকে কিভাবে নাকেরা বানানো হয় এই পড়াটা আমাদের পড়তে হবে। তো এখানে সর্বপ্রথম দেওয়া আছে, কোন আলম দ্বারা যদি সাহেব আলমের ওয়াসফে মশহুর উদ্দেশ্য হয়। কথাটা কি বলা হইল, কোন আলম দ্বারা মানে কোন কারোর নাম দ্বারা যদি ওই ব্যক্তিটা উদ্দেশ্য না, বরং ব্যক্তির যে প্রসিদ্ধ দোষ অথবা গুণ আছে ওই দোষ কিংবা গুণটা উদ্দেশ্য যদি এমন হয়, তাহলে এখান থেকে আলামিয়ত বাতিল হয়ে যায়, ফলে শব্দটি নাকেরা হয়। যেমন এখানে লিকুল্লি ফিরআউনিন মূসা, ফিরআউন একটি শব্দ, যে এখানে অর্থ লিকুল, অর্থাৎ এখানে অর্থ দেওয়া প্রত্যেক বাতিলের জন্য একজন হক ব্যক্তি রয়েছে। তাহলে এখানে ফিরআউন শব্দের অর্থ মানে ফিরআউন এর নামটা দ্বারা ব্যক্তি উদ্দেশ্য না, বরং ব্যক্তির যে একটা দোষ প্রসিদ্ধ আছে, জাম্মে মশহুর প্রসিদ্ধ দোষ, ওই দোষটা উদ্দেশ্য, ওই ব্যক্তির দোষে যারা সম্বলিত গুণান্বিত তাদের উদ্দেশ্য। অতএব এখানে ফিরআউন দ্বারা সাহেবে আলমের নাম উদ্দেশ্য না, বরং এটা হলো তার একটি দোষ বোঝানো উদ্দেশ্য। অতএব এখান থেকে আলমিয়ত বাতিল হয়ে গেছে। এখানে আরেকটি মেসাল, আংতা মির্জাফারুন। এখানে মির্জাফর একটি শব্দ, এখানে মির্জাফর শব্দ দ্বারা ব্যক্তি উদ্দেশ্য না, বরং মির্জাফরের তার যে একটা প্রসিদ্ধ দোষ আছে দোষটা উদ্দেশ্য। যদি কেউ বলে আংতা মির্জাফারুন, তুমি একজন গাদ্দার, এখানে মির্জাফর শব্দ দ্বারা ব্যক্তির নাম উদ্দেশ্য না, বরং তার জম্মে মশহুর প্রসিদ্ধ যে দোষ আছে দোষটা উদ্দেশ্য। এই কারণে এখান থেকে মির্জাফর দ্বারা তার আলমিয়ত বাতিল হয়ে গেছে। তো এই কথাটা এখানে বলা হয়। প্রথম উদাহরণে ফিরআউন আর দ্বিতীয় উদাহরণে মির্জাফর শব্দদ্বয়ে আলমিয়ত বাতিল হয়ে গেছে। তা আলমিয়ত বাতিল হওয়ার এক নম্বরে হইল, কোনো আলম দ্বারা যদি সাহেব আলমের অস্ত্র মশুর উদ্দেশ্য হয়, তাহলে এখানে আলমিয়ত কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, এটা নাকেরা হয়ে যাবে। 2 নম্বর, কোনো আলমের শখসকে অপরিচিতভাবে কারো কাছে বলা, মানে এমনভাবে বলা যে সে চিনে না। যেমন হাজা তল হাতু অতল হাতুন উখরা, এই যে দ্বিতীয় তল হাতুন, এই তল হাতুন শব্দটি যার কাছে বলা হয়েছে মানে অন্য তলহা, এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা মুখাতবের কাছে তলহা এটা অপরিচিত, যার কারণে এটা আলম না, এটা নাকেরা হয়ে গেছে। জাহাবাত ফাতেমাতু ওয়া ফাতেমাতুন উখরা, দ্বিতীয় ফাতেমা, এখানে আলামিয়ত বাতিল হয়ে গেছে। এর মতো আরও আছে, একই নামের অধিকারী একাধিক ব্যক্তিদের মধ্য থেকে অনির্দিষ্টভাবে কাউকে আহ্বান করা। যেমন জি ইলাইয়া আমরান ওয়াহিদান, যে আমার কাছে একজন আমর আসো, এ আমরান। জি ইলাইয়া ওমারান ওয়াহিদান, এখানে আলামিয়ত বাতিল হয়ে গেছে। আর আছে মুজাফ হওয়া, যদি মুজাফ হয় তাহলে আলামিয়ত কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। ইসমাঈলুনা, ইমরানুনা, তাসনিয়া হলে জমা হওয়া, এগুলোর মাধ্যমে আলামিয়ত বাতিল হয়ে যায়। তা আমরা এতক্ষণ পর্যন্ত কি পড়লাম, আলামিয়ত কীভাবে বাতিল হয় এগুলো পড়লাম। তো এইভাবে যদি আলামিয়ত বাতিল হয়ে যায়, তাহলে যেগুলোর সাথে আলম আছে এগুলোর হুকুম কি হবে এই সম্পর্কে এখানে বলা হইতেছে। আলম সওয়াবটি গায়রে মুনসারিফের 9টি সওয়াবের সাথে মিলিত হয়। কয়টি সওয়াবের সাথে? 9টি সওয়াবের সাথে মিলিত হয়। 4টির মাঝে শর্ত হিসাবে মিলিত হয়। কি বলে, 4টির মাঝে শর্ত হিসাবে, যেমন মুয়ান্নাস আছে, ওজমা আছে, তারকিব, আলিফ নুন জায়েদা, এই 4টির মাঝে শর্ত হিসাবে মিলিত হয়।
এর বলে আর দুইটির মাঝে শুধু স্বভাব হিসেবে মিলিত হয়। দুইটির মাঝে কি হিসাবে? স্বভাব হিসেবে, আদল এবং ওজনে ফিল, এই দুইটির মাঝে স্বভাব হিসেবে। তাহলে মোট কয়টা? 6টা হইল। 4টার মাঝে শর্ত এবং 2টার মাঝে স্বভাব হিসাবে। এই 6টি স্বভাব থেকে আলামিয়াত বাতিল হলে প্রথম 4টি স্বভাব ছাড়া বাকি থাকবে। তার মানে মুয়ান্নাস, উজমা, তরকিব, আলাম জায়দা, এগুলো থেকে যদি আলামিয়াত বাতিল হয়, কথা যে আগে একটা মেসাল দেওয়া হয়েছে, জাহাবাত ফাতেমাতু ওয়া ফাতেমাতুন উখরা, এ ফাতেমা শব্দটা মানে এটার মধ্যে মুয়ান্নাস, এর থেকে আলামিয়াত বাতিল হওয়ার কারণে কোনো স্বভাব নেই। অন্যভাবে যদি বলা হয় ইসমাঈলুনা উজমা, এটাও যদি আলামিয়াত বাতিল হয়ে যায়, তাহলে অজমাও কি হয়ে যাবে? অজমা এটা অকার্যকরী স্বভাব হয়ে যাবে। যেমন এখানে যা ইমরান ওয়া ইমরান আখর, ওই যে ইমরান, এখানে কোনো স্বভাব নেই। রাআইতু ইসমাঈলা, এখানেও কি ইসমাঈলান, যদি এরকম বলা হয় ইসমাঈলা ও ইসমাঈলান আখরা, দ্বিতীয় ইসমাঈল, এখানে কোনো স্বভাব নেই। বাকি দুইটি এক স্বভাবের উপর বাকি থাকবে। যেমন যা আহমাদু ও আহমাদুন আখরু, এখানে আহমাদু দ্বিতীয় আহমদ, এখান থেকে যদিও আলামিয়াত বাতিল হয়ে গেছে, কিন্তু ওজনে ফেল বাকি আছে। ওজনে ফেল গায়রে মুসাওয়ার শর্ত, মানে ফেলে বিশেষ ওজন, আলম হওয়া শর্ত না। অথবা আলম বাতিল হয়ে গেলে ওজনে ফেল কি হবে না? বাতিল হবে না। এখানে আহমদের ভিতরে ওজনে ফেল, এটা একটা স্বভাব বাকি আছে। তাহলে আমরা বুঝলাম যে 6টির মধ্য থেকে 4টি আছে, এখানে আলামিয়াত বাতিল হয়ে গেলে অপর স্বভাবটাও বাতিল হয়ে যাবে। আর 2টির মাঝে আদল এবং ওজনে ফেল, এগুলোর মাঝে যে আলামিয়াত বাতিল হয়ে যায়, তাহলে আদল এবং ওজনে ফেল একটা স্বভাব বাকি থাকবে। এই ছিল গায়রে মুনসারিফের সমষ্টিগতভাবে একটি আলোচনা।